আসসালামু আলাইকুম। ইউনিভার্সাল হেলথ 24/7 থেকে আমি শরীফ হোসেন আছি আপনাদের সাথে। আমরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ছোট ছোট ভিডিও ক্লিপ। কেউ কেউ হচ্ছে তাদের প্রোডাক্ট প্রমোশন করতেছে, কেউ হচ্ছে ফিল্ম বানাচ্ছে, কেউ কার্টুন অ্যানিমেশন ভিডিও বানাচ্ছে। সবই হচ্ছে একটা টুলসের কাজ, যেটা হচ্ছে ভেও 3। আর এই টুলসটা হচ্ছে গুগল এআই এর একটি টুলস। সো আমরা অনেকেই এই টুলস দিয়ে কীভাবে কাজ করতে হবে জানি না, স্পেশালি এটা আমাদের বাংলাদেশে অ্যাক্সেস এখনো দেয়নি, তাই আমরা হচ্ছে সরাসরি কেউ এটা ইউজ করতে পারতেছি না। তার জন্য আমাদের বিপিএন ইউজ করতে হচ্ছে। আর এই বিপিএন ইউজ করে কিভাবে আপনি হচ্ছে একটা এই টুলসের অ্যাক্সেস নেবেন এবং হচ্ছে অ্যাক্সেস নেওয়ার জন্য কী কী প্রসেস, কিছু ক্রাইটেরিয়া আপনাকে মেনটেন করতে হবে এই টুলের আপনার হচ্ছে অ্যাক্সেস নেওয়ার জন্য। তারপর হচ্ছে অ্যাক্সেস নেওয়ার পর অনেকে অ্যাক্সেস নিতে পারছে, বাট হচ্ছে কোনো ভিডিও মেক করতে পারতেছে না, কীভাবে কোন প্রম্পট ইউজ করবে। আবার হচ্ছে অনেকে তাদের প্রোডাক্ট প্রমোশনের জন্য বাংলা ভাষা ইউজ করতে পারতেছেন, আপনি একজন ক্যারেক্টার দিয়ে আপনি বাংলায় কথা বলাবেন সেটা পারতেছেন না। এগুলো সব কিছু প্রসেস আমি হচ্ছে A to Z সব দেখাবো আমার ভিডিওগুলোতে। এই যে আপনি কিভাবে হচ্ছে আপনার অ্যাক্সেস নেবেন, তারপর হচ্ছে কিভাবে আপনি প্রম্পট ইউজ করে, কোন ধরনের প্রম্পট ইউজ করে আপনি ভিডিও বানাবেন, এবং ওই প্রম্পট দিয়ে হচ্ছে আপনি একজন ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা আপনি তৈরি করতেছেন এই ক্যারেক্টার, ওই ক্যারেক্টার দিয়ে কীভাবে আপনি ওই প্রম্পট আপনার কথাগুলো বলাবেন, আপনার প্রোডাক্টের কথাগুলো বলাবেন। এই A to Z সব প্রসেস আমি হচ্ছে আমার ভেও 3 সিরিজে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা হচ্ছে আমার ভেও সিরিজের পুরো কোর্সটি বলতে পারেন, একটা কোর্স বলতে পারেন, A to Z কোর্সটি আপনারা আমার পাবেন আমার ইউটিউব চ্যানেলেই, ইউনিভার্সাল হেলথ 24/7-এ। এবং আপনারা আমার ফুল কীভাবে সমস্ত প্রসেসগুলো দেখার জন্য আমার সাথে থাকুন। আর আমি হচ্ছে আপনাদেরকে সব কিছু আমার স্ক্রিনে দেখাবো লাইভে, আমি কিভাবে অ্যাক্সেস নিয়েছি এবং কিভাবে আমি আপনাদেরকে ভিডিও মেক করতেছি, সব কিছু আপনাদেরকে দেখাবো। আমরা চলে আসছি আমাদের স্ক্রিনে। ভেও 3 অ্যাক্সেস নেওয়ার জন্য প্রথমত হচ্ছে আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। দেন হচ্ছে যেহেতু ভেও 3টা বাংলাদেশ থেকে অ্যালাউড না, তারা অ্যাপ্রুভ করে নেয় বাংলাদেশ লোকেশন থেকে, এটা শুধু নির্দিষ্ট কিছু কান্ট্রির জন্য করা হয়েছে। যেহেতু বাংলাদেশ থেকে অ্যালাউড না, আমরা হচ্ছে বিপিএনের মাধ্যমে হচ্ছে আমরা আমাদের অ্যাক্সেসটা নিতে হবে। তো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, গুগল ক্রোমে আসবেন, দেন সেখান থেকে হচ্ছে আপনারা একটা বিপিএন কানেক্ট করে নেবেন। তো আমি হচ্ছে একটা বিপিএন কানেক্ট করে নিচ্ছি। বিপিএনটার নাম হচ্ছে সেটআপ বিপিএন। ওকে, আপনারা এই বিপিএনটা ইউজ করতে পারেন। ওকে, সো আমি সেটআপ বিপিএন দিয়ে সার্চ করার পরে আমার এই ইন্টারফেসটা চলে আসলো। দেন হচ্ছে আমি ক্লিক করে বিপিএন থেকে অ্যাড টু ক্রোম করে দেব, দেন অ্যাড এক্সটেনশন। ওকে, একটু সময় নেবে, লোডিং নিচ্ছে। বিপিএন কানেক্ট হয়ে গেলে আপনারা যেটা করবেন, এটা কেটে দিবেন। আপনার এখান থেকে হচ্ছে এই যে বিপিএনের হচ্ছে এটা আপনারা ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করবেন। দেন সেখান থেকে যে সেটআপ বিপিএন দেখা যাচ্ছে, আমরা এটাতে হচ্ছে ডিটেলসে ক্লিক করব। দেন এখান থেকে আমরা কি করব, অ্যালাউ ইনকগনিটো, আমরা অ্যালাউ ইনকগনিটো চালু করে দেব। ওকে, ইনকগনিশন মোডটা আমরা চালু করে দেব। দেন এটা চালু হয়ে গেলে আমরা যেটা কাজটা করব, আমরা হচ্ছে ডিরেক্টলি চলে যাব আমাদের এক্সটেনশনে, আমাদের নিউ ট্যাব দিয়ে আমরা চলে যাব আমাদের এক্সটেনশনে ক্লিক করব। সেখানে আমরা এটা ক্লিক করব, দেন স্টার্ট কানেকশনে ক্লিক করে দেব। তারপর নেক্সটে ক্লিক করব। ওকে, নেক্সট ক্লিক করব। আপনাদের যেটা করতে হবে, বিপিএনটা কন্টিনিউ করার জন্য আপনাদের একটা বিপিএন অ্যাকাউন্ট খুলতে হবে। আচ্ছা, বিপিএন অ্যাকাউন্ট খোলার আগে আমি যেটা দেখি কন্টিনিউ বিপিএন দিয়ে হচ্ছে কিনা। ওকে, আই এগ্রি, আই কনফার্ম। এখন খোলা দরকার নেই, কন্টিনিউ করে দিচ্ছি। এখানে হচ্ছে একটা ক্যাপচা চাচ্ছে, আমি ক্যাপচাটা ফিল আপ করে দিচ্ছি। স্মল এম ক্যাপিটাল XAR7। ওকে, দেন কন্টিনিউতে ক্লিক করে দেব। চলে আসছে। এখানে কিছু সিলেকশন কান্ট্রি দিয়ে দিচ্ছে, সিলেক্ট লোকেশন। সো আমরা হচ্ছে নর্মালি বিপিএন থেকে আমরা ইউনাইটেড স্টেটসের যে ইয়াটা আছে লোকেশনটা, আমরা ওইটা সিলেক্ট করব। ঠিক আছে। আর একটা কথা, সেটআপ বিপিএন আপনাকে ফ্রিতে যেহেতু দিচ্ছে, আপনাকে আধা ঘন্টা বা 1 মিনিট 1 ঘন্টার একটা টাইম দিবে
এই সময়ের ভিতরে আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে। পরে যখন আপনার 1 ঘন্টা ওভার হয়ে যাবে বা যেহেতু আধা ঘন্টা দিচ্ছে আমাকে ফার্স্ট টাইম, আধা ঘন্টা যখন ওভার হয়ে যাবে তখন আপনাকে আবার ডিফিনটা কানেক্ট করে নিতে হবে। ওকে, আমি এটাকে হচ্ছে করে দিচ্ছি, পিন আপ করে দিলাম। সেখানে দেখাচ্ছে কত মিনিট। তো আমার বিফিনের কাজটা মোটামুটি শেষ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এক্সটেনশনে চলে যাব। এক্সটেনশনে ক্লিক করব এখান থেকে, আমি নিউ ইনকগনিশন মোড করব। যেহেতু আমি হচ্ছে এখানে 3 ডট লাইনে ক্লিক করব, 3 ডটে ক্লিক করার পরে আমি 3 ডটে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে নিউ ইনকগনিটো উইন্ডো। আমি এটাতে ক্লিক করে দেব। তখন আমার সামনে একটা উইন্ডো চলে আসছে। আমি হচ্ছে এখানে একটা লিঙ্ক পেস্ট করে দেব। মেইলটা দেওয়ার পর হচ্ছে নেক্সট ক্লিক করব। দেন এখানে আমার পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডটা দিতে হবে। ওকে, তো এখানে হচ্ছে আমার একটা মেইল চলে আসছে। মেইল পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে বলছে যে আমার জাস্ট কনফার্মেশন চাচ্ছে ফোন থেকে, আমি এটি দিয়ে দিলাম। ওকে, 61 ক্লিক করে দিলাম। সো অ্যাক্সেস পেয়ে গেলাম। একটু ওয়েট করেন আপনারা। কন্টিনিউ। এখানে যাচ্ছে কি আপনার পাস কি দেবো কিনা, আমি নট নাও দিয়ে দিই। আচ্ছা, টার্ন অন এনহ্যান্স সেভ ব্রাউজার, জাস্ট কন্টিনিউ ক্লিক করে দেব। আমি যে প্রসেসটা দেখাচ্ছি আপনার হুবহু ওই প্রসেসটা অ্যাপ্লাই করবেন, তাহলে আপনারা অ্যাক্সেসটা নিতে পারবেন। সো আপনাদের মাথায় রাখতে হবে যে আপনারা যে অ্যাক্সেসটা নিচ্ছেন হুবহু আমার মতো আমার ভিডিওটা ফলো করতে হবে। পরবর্তীতে কমেন্ট করে বলবেন যে আপনার ভিডিও দেখে আপনার মতো হচ্ছে না, বা আপনি ফ্রড করতেছেন, বা হচ্ছে অনেক কিছু হাইড করতেছেন। আমি কোনো কিছু হাইড করতেছি না, আমি যে ভিডিওটা যেভাবে তৈরি করতেছি ওইভাবে আমি হচ্ছে আপলোড দিয়ে দিব, ঠিক আছে। সো আমার যে দেখানো পথটা আপনাকে ফলো করে হচ্ছে আপনার ভিডিও অ্যাক্সেসটা নিতে হবে, ভিউর অ্যাক্সেসটা নিতে হবে। সো এবার ভেরিফাই স্টুডেন্ট স্ট্যাটাস। ওকে, এবার দেখেন আপনার যখন আমি আমার মেইলটা আমি অ্যাক্টিভ করে ফেললাম, তখন কী আসলো, ইউনিভার্সিটি স্টুডেন্ট গেট আ ফ্রি আপগ্রেড অফ জেমিনি ফর 15 মান্থস। মানে আপনি একজন স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট, যেহেতু আপনি একজন স্টুডেন্ট অ্যাকাউন্টটা নিচ্ছেন, সেহেতু আপনি 15 মাস যাবত এই অ্যাকাউন্টটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। 15 মাস পরে আপনার টাকা কাটবে, ঠিক আছে। তখন যদি আপনি চান যে আপনি 15 মাস ইউজ করার পরে আপনি ইউজ করবেন না, আপনি তাহলে এটা করে ফেলবেন, আপনার কার্ডটা ডিসকানেক্ট করে ফেলবেন, বা হচ্ছে আপনি অ্যাকাউন্টটা ডিসেবল করে দিবেন, তাহলে হয়ে যাবে। তো ইউনিভার্সিটি স্টুডেন্টস গেট আ ফ্রি আপগ্রেড অফ জেমিনি, মানে ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য সুযোগটা দেওয়া হয়েছে যারা কি ফ্রিতে আপগ্রেড পাবে জেমিনির ফর 15 মান্থস, 15 মাসের জন্য। এখানে দেখেন এটা টোটালি হচ্ছে মাসে $19 পে করতে হয়, সেখানে আপনি দিচ্ছে $0 থ্রু জুন 2026 সাল। আপনি জুনের 2026 সাল পর্যন্ত আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। এটা 26 জুন মাস পর্যন্ত ফ্রিতে ইউজ করতে পারবেন, তারপর আপনাকে টাকা দিয়ে ইউজ করতে হবে। ওকে, মাস্ট ভেরিফাই এনরোলমেন্ট বাই এন্ড অফ অগাস্ট 2025। ওকে, এটা অগাস্টের আগে ভেরিফাই করতে হবে, যেহেতু এখন জুন চলতেছে। সো এখানে কিছু দিয়ে দিচ্ছে, দেখেন এই লেখাগুলো আপনার পড়ে নিন, আমি পড়লাম না। সো আমি হচ্ছে ভেরিফাই স্টুডেন্ট স্ট্যাটাস, আমি যখন স্টুডেন্ট এটা ভেরিফাই করতে হবে, ক্লিক করে দিলাম। সো এখানে আমার কাছে মেল চাচ্ছে, কী ধরনের মেল চাচ্ছি একটু পড়ে নিই আমরা। এন্টার ইউর স্কুল অ্যাফিলিয়েটেড ইমেল টু ভেরিফাই ইউর এলিজিবিলিটি ফর স্টুডেন্ট ডিসকাউন্ট। স্টুডেন্ট ডিসকাউন্টের জন্য আপনাকে একটা স্কুল ইমেল দিতে হবে। আপনি যদি ক্লাসি ফেব্রিক্সের ইমেলটা দেন তাহলে নিবে না, আপনাকে একটা স্কুল ইমেল দিতে হবে। তাহলে স্কুল ইমেলটা আমরা কোথা থেকে দিব? আমাদের তো স্কুল ইমেল না, আমরা তো ইউনিভার্সিটি স্টুডেন্ট না, তাহলে কী করবো? আমাদের কাজ হচ্ছে আমরা একটা ট্যাম্প মেইল থেকে একটা এডুকেশন ইমেল, এজু ইমেল যেটাকে বলা থাকে edu.edu.gmail.com, হ্যান তেন আর কি টাইপের। সো এই টাইপের একটা ইমেল আমরা এখন ক্রিয়েট করবো, জেনারেট করবো, ঠিক আছে। সো আমরা চলে যাচ্ছি আমাদের ট্যাম্প মেইলে, আমরা লিখে দেবো যে এডু ইমেল, এডু ট্যাম্প মেইল সার্চ করবো, ঠিক আছে। তো আমাদের সামনে চলে আসবে এভাবে, আমরা হচ্ছে এই edumail.icu-তে ক্লিক করে দেবো। সো আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা যেটা করব, আমরা ইউএসের একজন ব্যক্তি, যেহেতু আমরা ইউএস থেকে কি নিতেছি, আমরা ইউএসের একজন ব্যক্তির আইডেন্টিটি দিয়ে আমরা মেলটা খুলবো। আমরা তার জন্য কী করতে পারি, ফেক নেম জেনারেটর দিতে পারি, ফেক নেম জেনারেটর ক্লিক করতে পারি। এইখান থেকে
ভিডিওটা একটু লং হবে, বাট হচ্ছে আমি চাচ্ছি আপনার অ্যাক্সেসের ভিডিওটা আপনি কীভাবে অ্যাক্সেস নেবেন এই ফুল ভিডিওটা একটা ভিডিওতে দিতে। কারণ ভিডিওটা যদি আমি পার্ট করে দিতে যাই তাহলে আপনাদের জন্য একটু সমস্যা হয়ে যাবে। আপনারা একটু দেখার পরে লাস্টে আপনার ওয়েট করবেন একটা ভিডিওর জন্য। এটা এই জন্য চাচ্ছি পুরো ভিডিওটা আমি একটা ইয়াতে দিব, একটু লং হলে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর একটা কথা বলি, আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে এবং আপনারা উপকৃত হন তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে আশা করি লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সো এখানে বলা হচ্ছে কি আমি কোন দেশের নেব, যে আমেরিকান নিতেছি, ইউনাইটেড স্টেটস, ঠিক আছে। যে এজ কত, জেন্ডার কী হবে, জেন্ডার মেল আছে ফিমেল আছে, ওকে। এজ কত হবে, এজ দিলাম আমি 20 থেকে 24, যেহেতু স্টুডেন্ট বা আমি 18 থেকে দিলে ইউনিভার্সিটি স্টুডেন্ট হয় না, সমস্যা নেই, স্কুল স্টুডেন্ট হবে, যেহেতু উল্লেখ করে দিচ্ছি ইউনিভার্সিটি, আমি এই জন্য নিলাম 20 থেকে 24। এই বয়সেই সন্তানরা মূলত আমরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে থাকি। সো এখানে কয়টা নাম আসছে, জনাথন এল ব্রাওয়ার, তারপরে হচ্ছে ওকে এটি আসছে, এর A to Z সব আছে। দেখেন এখানে এই ব্যক্তির তার জিপ কোড, তারপরে হচ্ছে তার আপনি দেখেন SSN, তারপর ফোন নাম্বার, বার্থডে, তারপরে হচ্ছে আপনার অনলাইন ইমেল অ্যাড্রেস, জনাথন @, এই ইমেলটা আমরা ইউজ করতে পারি চাইলে, কিন্তু ইমেল ইউজ করলে তো হবে না, এখানে একটা ভেরিফিকেশন কোড যাবে, ওকে। ইউজার নেম, তারপরে হচ্ছে পাসওয়ার্ড, তারপরে ফাইন্যান্স, তার যে ডেবিট কার্ড মাস্টার কার্ড ওইটারও এখানে সব আছে। সো আমরা এটা ইউজ করতে পারবো না, আমরা হচ্ছে এটা নিয়ে নেব, ওকে। সো আমি হচ্ছে যেটা করবো এখন, জনাথন এল ব্রাওয়ার এই ব্যক্তির নামে একটা জিমেইল খুলব, ওকে। জনাথন দিলাম, আজকে 4-3, এবার দেখি হয় কিনা। এবার হচ্ছে মেলটা কপি করা, মেলটা এবার দেখি কি আসছে। এবার নিয়েছে। এখন আমার কাছে একটা ভেরিফিকেশন কোড চাচ্ছে, আমি হচ্ছে স্ট্যাম্প মেলে চলে যাব, এখানে রিপ্লেস দিব। এত ডিস্টার্ব তো আগে করতো না, এখন কী করতেছে, রিপ্লেস দেওয়ার পর আমার এখানে একটা মেল চলে আসবে, এই যে চলে আসছে ভেরিফাই। আমি এখন এটাতে ক্লিক করে দেবো, কি বলছে, একটা কোড আসছে, কোডটা আমি এখানে ক্লিক কপি করে দেন হচ্ছে আমি পেস্ট করে দেব, সাবমিট। হ্যাঁ, ইউ আর এলিজিবল ফর গুগল AI Pro স্টুডেন্ট ডিসকাউন্ট। অলরেডি আমি এলিজিবিলিটি পেয়ে গেছি, আমি যে একজন স্টুডেন্ট সেটা আমি তাকে প্রমাণ করতে পারছি, যে কারণে তারা হচ্ছে আমাকে এলিজিবেশন দিয়ে দিচ্ছে। এবার আমি কন্টিনিউতে ক্লিক করব, এখন দেখেন কি একটু লোডিং নিচ্ছে। হ্যাঁ, তো চলে আসছে, আমাকে বলতেছে অ্যাড ক্যাশ পে, অ্যাড পেপাল, অ্যাড কার্ড, রিডিম কোড। আমাকে যে কোনো একটা কিছুর মাধ্যমে এখানে এই যে আমি যে পেলাম ফ্রি, এটা পেলাম, আমি অ্যাক্সেস পেয়ে গেছি। এখন আমি স্টার্ট ট্রায়ালে ক্লিক করবো, আমি ট্রায়াল যে নিতেছি 15 মাসের জন্য, ওটা আমাকে এখানে ক্লিক করতে হবে। দেন ওখানে আমার হচ্ছে কার্ড পে অ্যাড করতে বলতেছে, আমার কার্ড অ্যাড করতে হবে, ওকে। এখানে আপনার মাস্টার কার্ড ইউজ করবেন, তো আপনাদের আমি পরামর্শ দেবো যেটা আপনার হচ্ছে মাস্টার কার্ড, এখন বর্তমানে যাদের সেলফিন অ্যাকাউন্ট আছে তারা প্রত্যেকে মাস্টার কার্ড পাচ্ছেন, আপনারা মাস্টার কার্ড ইউজ করবেন, ঠিক আছে। তো আমি আমার সেলফিনে মাস্টার কার্ডটা দিয়ে দিচ্ছি, আমার কার্ডে কিন্তু কোনো ব্যালেন্স নেই, বাট তারপর হচ্ছে কার্ড নাম্বারটা দিলে হবে আর CVVটা দিলে হবে। তো আমি একটু সেলফিনে যাচ্ছি, সেলফিন থেকে আমার সেলফিন মাস্টার কার্ডটা দিয়ে দেবো। আর অথবা আপনার চাইলে রি.পে অ্যাকাউন্টে যদি আপনার মাস্টার কার্ড থাকে, কার্ডের আপনার পিন নাম্বারটা কার্ড নাম্বারটা দিয়ে আপনারা নিতে পারেন অ্যাক্সেস। যাদের রি.পে আছে তারা রি.পে নিয়ে নিতে পারেন, আর যারা ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট আছে তারা ইসলামী ব্যাংক থেকে সেলফ পিন দিয়ে নিতে পারেন। অথবা আপনারা যদি মনে করেন যে আপনাদের এটা লাগবে বাট ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট নেই, নো প্রবলেম, আপনারা সেলফিনে একটা অ্যাকাউন্ট খুলে হচ্ছে আপনারা সেখান থেকে অটোমেটিক একটা ভার্চুয়াল মাস্টার কার্ড পেয়ে যাবেন, ওটা দিয়ে আপনারা হচ্ছে অ্যাক্সেস নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি সেলফিনে যাচ্ছি, গিয়ে হচ্ছে আপনাদের সেলফিনটা আমার ফোনে আমি এটা
জাস্ট ওখান থেকে আমি কার্ডটা নিয়ে নিচ্ছি, নিয়ে কার্ড নাম্বারটা আপনাদের এখানে দিয়ে দেবো। ওকে, ওকে, আমি কার্ড নাম্বারটা অ্যাড করে দিলাম। প্রাইভেসি সুবিধার্থে আমি এটা একটু হাইড করে রাখবো। সো হচ্ছে আমার কার্ডের মেয়াদটা, ওকে। কার্ড হোল্ডারের নাম আমরা যে কী যেন দিয়ে দিয়েছিলাম, আমরা যে ব্যক্তির নামে দিয়েছি ওই ব্যক্তির নাম দিয়ে দেবো। সরি, রাইট, ব্যক্তির নামটা আমাদের এখানে মাথায় আছে। আমরা ফেক নেম জেনারেটর থেকে যে নামটা নিয়েছিলাম ওই নামটা দিয়ে দেবো। এটা এই কার্ডটা ধরে নেন ওনার, ঠিক আছে, ওর নামটা দিয়ে দিলাম। এবার হচ্ছে জিপ কোডটা দিতে হবে। জিপ কোডটা আমরা সেম ফেক নেম জেনারেটর থেকে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ইউএসএ জিপ কোড, এটা আমি দিয়ে দিলাম। ওকে, এবার হচ্ছে গুগল এ প্রো সেভ কার্ড ক্লিক করে দিচ্ছি। we could not complete this account, contact us, could not complete this account because ঝামেলাটা কোথায় হচ্ছে দেখি তো একটু। ক্রেডিট কার্ডে ডেবিট কার্ড দিতে বলছে, মাস্টার কার্ড দেওয়া হয় না, অটোমেটিক তো নিয়ে নেওয়ার কথা। কার্ড সেদিনকে আমি দিলাম, ও তো সব নিয়ে নিল সুন্দরভাবে। মাস্টার কার্ড বুঝতে পারছি, এই কার্ডটা আমি অলরেডি ইউজ করে ফেলছি, যে জন্য নিচ্ছে না। আপনারা একদম ইনটেক একটা কার্ড দেবেন যেটা দিয়ে আপনি যেমন নিতে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি আগে, ঠিক আছে। আচ্ছা, আমি একটা কাজ করি, যেহেতু এখানে অলরেডি একজনের ফেক কার্ড দেওয়া আছে, কার্ডটা দিয়ে ট্রাই করে হচ্ছে কিনা দেখি। কার্ডের মেয়াদ আছে 8/26, 8/26 সিকিউরিটি কোড। তাও সেম কাহিনি, এখানে কার্ড নিয়ে একটু ঝামেলা আছে। আচ্ছা, যাই হোক, এই কারণে হচ্ছে আমার এটা হচ্ছে না। তো এখানে আপনার রিসেটের কার্ডটা অ্যাড করলে কিন্তু অটোমেটিক্যাল আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। তখন আপনার ফুল অ্যাক্সেস পেয়ে যাবেন। তো অ্যাক্সেস পাওয়ার পর যেটা হবে, ইন্টারফেসটা আপনার হবে, যা দেখাচ্ছি, যেহেতু আমি আপনাদের অ্যাক্সেসটা দেখাতে পারলাম না, আমি অলরেডি একটা কার্ড ইউজ করতেছি, এটা দিয়ে হচ্ছে না। তো আপনাদেরকে আমার দেখানোর মতো কীভাবে অ্যাক্সেসটা নেবেন, এটা আমি যেভাবে দেখাইছি আপনার প্রসেসটা অ্যাপ্লাই করলে হবে। ওকে, এবার অ্যাক্সেস পাওয়ার পর আপনাদের যে এরকম ইন্টারফেসটা আসবে সেটা নিয়ে আমি একটু কথা বলবো। আর একটা কথা, আমার অলরেডি কিন্তু 4 মিনিট দেখাচ্ছে, 4 মিনিট পরে কিন্তু আমার এটা সেটআপ VPNটা আমার হচ্ছে কি অফ হয়ে যাবে, ডিসকানেক্ট হয়ে যাবে। তাই আমি আগে একটু ডিসকানেক্ট করে দেন আবার হচ্ছে ওপেন করে দিচ্ছি। ওকে,
কানেক্ট হয়ে গেছে 30 মিনিটের জন্য, তো এটা 30 মিনিট করে দিচ্ছে। ওকে ফাইন, সো আপনারা এটা করে নেবেন। তারপর ইনকগনিটোতে চলে যাবেন। ইনকগনিটোতে গিয়ে যেহেতু আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারলাম না কার্ডের জন্য, আপনার কার্ডটা ইউজ করলে আপনাদের মাস্টার কার্ডটা, বা যাদের সেলফিন কার্ড নেই তারা সেলফিন অ্যাকাউন্ট খুলে নেবেন, খুললে আপনারা মাস্টার কার্ড পেয়ে যাবেন ভার্চুয়াল, ওটা আপনারা ইউজ করতে পারবেন। ওকে, তো আমার ধরেন আমি অ্যাকাউন্টটা খুলে ফেললাম, জাস্ট এই কাজটা করার পরে স্টার ট্রায়াল দিয়ে কার্ডটা অ্যাড করে দিলে অ্যাকাউন্ট হয়ে যাবে, তারপরে কোনো কাজ নেই। যেহেতু আমি কার্ডটা অ্যাড করতে পারতেছি না, কারণ আমার কার্ড যেটা ছিল ওটা অ্যাভেলেবেল, ওটা আমি করে ফেলছি। ওকে, তো হচ্ছে আপনি যেটা করবেন নেক্সটে, দেন আমার যে ক্রিয়েট করে অ্যাকাউন্ট আছে আমি ওটাতে চলে যাচ্ছি। এখানে ডিফেন্ডার ডিসকানেক্ট করে আমাকে কানেক্ট করে নিতে হবে। আমি একটু আগেরটা একটু ডিসকানেক্ট করে দিই, ঠিক আছে, ফ্যানটা ডিসকানেক্ট করে দিলাম। ওকে, সো আমি সব ডিলিট করে দিচ্ছি। দেখেন আমার আগের যেটা দেখাইলাম, যেটাতে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেছিলাম, অ্যাক্সেস নিতে চেয়েছিলাম ভিও3-এর, ওটাতে আমার 30 মিনিট দিচ্ছে, কিন্তু এখানে আমাকে দিচ্ছে 60 মিনিটস। মানে ওটা হচ্ছে সেটা বিভিন্ন হতে এক একটা ব্রাউজারের জন্য এক একভাবে তার ইয়ে দিয়ে থাকে, টাইমটা লিমিটটা দিয়ে থাকে। আমি যতটুকু জানি সর্বোচ্চ 60 মিনিটে দিয়ে থাকে। ওকে, তো হচ্ছে আমি আবার ইনকগনিটোতে চলে যাব। ইনকগনিটোতে চলে আসলাম, দেন আমি আমার জিমেলটা ইয়েতে ঢুকবো, জেমিনি স্টুডিও। আচ্ছা, ভিও3 লিখে সার্চ দিলে হবে, ভিও3 চলে আসবে। ওকে, আমরা জেমিনি এআই জেনারেটর পাওয়ার্ড বাই ভিও3 এটাতে ক্লিক করব। ট্রাই ভিও লেখা আসছে। এখন যেহেতু ইনকগনিটো বারবার হচ্ছে আপনাদের লগ ইন করে করে কাজ করতে হবে। ওকে, ভিউয়ার্স, তারপর হচ্ছে যেটা আমি এখন অ্যাক্সেসটা নেব জেমিনির, আপগ্রেডে ক্লিক করতে বলতেছে। এখানে আপগ্রেড দরকার নেই, ট্রাই জেমিনিতে ক্লিক করলে হবে। এখানে সাইন ইন করতে হবে। এখানে যে মেলটা দিয়ে আমার অ্যাকাউন্টটা করা আছে ওই মেলটা আমার এখানে বসাতে হবে। এটা কোড আসছে আমার ফোনে, কোডটা আমার দিতে হবে। লোডিং নিচ্ছে, আপনারা একটু ওয়েট করেন।
ওকে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার জেমিনি অ্যাকাউন্টে চলে আসছে। দেখেন প্রো লেখা আছে। এই প্রোটা আমি কীভাবে পাইলাম? আমি আপনাদেরকে যে প্রসেসটা অ্যাপ্লাই করে দেখাইছি সেম প্রসেসই, শুধুমাত্র আমি হচ্ছে আমার কার্ডটা দিয়ে অলরেডি অ্যাপ্লাই করা আছে, যে কারণে আমার কার্ডটা নিচ্ছে না। তো আপনার কার্ডটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে, দেন সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। সাবস্ক্রিপশন পাওয়ার পরে আপনার হচ্ছে এইভাবে আপনাদের ইন্টারফেসটা চলে আসবে। জাস্ট হচ্ছে আপনার কার্ডটা অ্যাড করার পরে যখন আপনার সাবস্ক্রিপশনটা পেয়ে যাবেন, সাবস্ক্রাইব লেখা আসবে, তারপর হচ্ছে আপনার এরকম হচ্ছে একটা ইন্টারফেস চলে আসবে, যেটা আমার এখন দেখাচ্ছে আপনাদের সামনে। সো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ভিডিও জেনারেট করতে হয়, ঠিক আছে? তবে এইটার জন্য আমি স্ক্রিপ্ট কই পাবো? এখন আমার কোশ্চেন, আমি তো স্ক্রিপ্ট লিখতে পারি না, আমি তো কন্টেন্ট রাইটার না, আমি কীভাবে স্ক্রিপ্টটা লিখবো, কই পাবো? আমি হেল্প নিতে পারি চ্যাট জিপিটির। ওকে, আমি চ্যাট জিপিটি চলে যাচ্ছি। ওয়েট করুন, চ্যাট জিপিটি। আচ্ছা, ওকে, আমি চ্যাট জিপিটি সার্চ করি, চ্যাট জিপিটি। চলে আসলো, আর নিউভাবে আসতেছে, নিউ টুলস। ওকে, সো আমার পেজ সম্বন্ধে, আমি যে ধরনের ভিডিওটা বানাবো, ওই ভিডিওটা নিয়ে কিন্তু অলরেডি আমার হচ্ছে কিছু আমার প্রোডাক্ট সম্বন্ধে কিন্তু আমার চ্যাট জিপিটি জানে। তো আমি তাকে সেটাই করাতে চাচ্ছি, সেজন্য আমি তাকে যাতে নতুন কিছু না জানানো লাগে, হিস্ট্রিতে যাবো। হিস্ট্রি থেকে আমি চ্যাট জিপিটিতে না গিয়ে এখানে যাব, এখান থেকে আমি চ্যাট জিপিটিতে ক্লিক করব। এই যে এখন আমার পুরনো সব চলে আসবে, তার হিস্ট্রিতে সব থাকবে। দেখি কি আসছে না? হ্যাঁ, আসছে, সময় নেবে, কিন্তু চলে আসবে। ওকে, যাই হোক, তো হচ্ছে এই হলো। আমি এখন তাকে বলবো যে বাংলাতে বলবো তাকে। ওকে, চলে আসছে। আমি তাকে বলবো তার সাথে একটু কথা বলি, আলাপ করি। একটি কাস্টমার রিভিউ ভিডিও কন্টেন্ট লাগবে। আমি চাচ্ছি চ্যাট জিপিটি ভেও 3 এর এআই এর কাস্টমার দিয়ে, হ্যাঁ, বেথিয়ার এআই এর, চলি বেথিয়ার ক্যারেক্টার দিয়ে, হ্যাঁ, ক্যারেক্টার দিয়ে আমার প্রোডাক্টের রিভিউ বানাতে, আমার প্রোডাক্ট দেই সুন্দরবনের মধু নিয়ে
বিশ্বাসযোগ্য, বিশ্বাসযোগ্য রিভিউ বানাতে এবং ক্যারেক্টার বাংলায় কথা বলবে। South Asian woman in her 30s sitting in a cozy Bengali style kitchen speaking to camera with a warm and sincere expression. She holds a jar of honey artheniama labeled artheniama. The background has soft morning light, a wooden table and traditional pots. She speaks in Bengali, sharing her positive experience of using the honey, mentioning its taste, purity and natural origin from Sundarbans. তুমি চাইলে কাগজ লিখে পরে বয়স দিতে পারো। আমি অনেক জায়গা থেকে মধু খেয়েছি, কিন্তু বলতে কি আর্থিনিয়ামের মধু খেয়ে আমি তারপর ওকে, আমি হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে হচ্ছে এই প্রম্পট রেডি করলাম, ক্যারেক্টার এন্ড সিন সব কিছু কীরকম থাকবে না থাকবে। ওকে ওকে সিটিং। আমি হচ্ছে এটা কী করবো এখন, এটা হচ্ছে আমি আমার জেমিনিজ আমি হচ্ছে এখানে আগে, আপনি যেহেতু ভিডিও তৈরি করতে চাচ্ছেন আপনি এটা জাস্ট ফলো করবেন। আচ্ছা একটু ওয়েট করি।
আমি হচ্ছে আমার জেমিনিতে চলে আসলাম, ইনকগনিটোতে। সরি, এটা না, এটা তো আগেরটা। তো আমার জেমিনি ইনকগনিটোতে আমি চলে আসলাম। এখানে হচ্ছে দেখেন আমি আমার ইন্টারফেসটাতে আসলাম। এখানে আসার পর যেটা করবেন আপনারা, এখানে ভিডিও নিচে আপনি যখন মাউস পয়েন্টার নিয়ে আসবেন দেখবেন লেখা আছে জেনারেট উইথ ভিও 3, মানে এটা হচ্ছে ভিও 3 জন্য করা। তো আমি যদি এখন কিছু লিখি তাহলে কিন্তু ভিডিওটা জেনারেট হবে না। আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে ভিডিওর উপর একটা ক্লিক করে দিতে হবে। সরি, ট্রাই নাও, নো থ্যাঙ্কস। ওকে, আমি ভিডিওর উপর ক্লিক করে দিলাম। এখন আমি যখন যেই প্রম্পটটা লিখবো এটার উপর একটা ভিডিও তৈরি হবে। তো আমি একটা প্রম্পট আপনাদের সামনেই চ্যাটজিপিটি দিয়ে রেডি করলাম, এবং সেটা হচ্ছে আমি কি করলাম, কপি করে নিয়ে আসলাম। এখন এটা পেস্ট করে দেবো এখানে। সরি, যেটা করতে হবে প্রথমত হচ্ছে আমাকে এটা ইংলিশ করে নিতে হবে। দেন এখান থেকে আমি প্রথমত হচ্ছে এই লেখাটা লিখলাম, এ রিয়েলিস্টিক সাউথ এশিয়ান ওমেন ইন হার 30s sitting in a cozy Bengali style kitchen speaking to the camera with a warm and sincere expression. She holds a jar of honey labeled Arthiniama. ওকে, আর্থিনিয়ামাটা একটু মিস্টেক আছে, এটা ঠিক করে দিচ্ছি। চ্যাটজিপিটি তো একটু কমান্ডে ভুল করবে। আর্থিনিয়ামা। ওকে, তারপর হচ্ছে দ্য ব্যাকগ্রাউন্ড হ্যাজ সফট মাই মর্নিং লাইট, আ উডেন টেবল অ্যান্ড ট্র্যাডিশনাল পোস্ট। She speaks in Bengali, sharing her positive experience of using the honey, mentioning its taste, purity and natural origin from Sundarbans. এবার হচ্ছে আমি দিতে পারি বাংলা কথাটাকে। বাংলা কথাটা আমি কীভাবে দেবো, ইনভার্টেড কমা দিয়ে দিব। ঠিক আছে, সে কী বলতেছে। ওকে, মুগ্ধ, বেজাল নেই কোনো। ঠিক আছে, এটাকে আমি ইনভার্টেড কমা দিয়ে আটকে দেবো। এবার আপনাদের সামনে আমি সব কিছু রেডি করলাম। দেন এটাকে আমি হচ্ছে আর্থিনিয়ামা ঠিক করে দিচ্ছি। ওকে, এবার আমি হচ্ছে এটাকে জেনারেট করব। আমি আরেকবার পড়ে নিচ্ছি, সব ঠিকঠাক থাকলে বাংলাটা। আমি অনেক জায়গায় অনেক মধু খেয়েছি, কিন্তু সত্যি কথা বলতে কি আর্থিনিয়ামার মধু খেয়ে আমি মুগ্ধ। একদম প্রাকৃতিক সুন্দরবনের খলিশা ফুল থেকে সংগ্রহ করা, কোনো মিশ্রণ নেই, কোনো ভেজাল নেই। ওকে, সো আপনাদের সামনে আমি শুরু করতেছি। তো এখানে একটা জিনিস ফলো করবেন, ব্রিং আইডিয়াস টু লাইফ ইন অ্যান 8 সেকেন্ড ভিডিও, মানে আপনার ভিডিওটা 8 সেকেন্ডের বেশি হবে না। এখন পর্যন্ত ভিও 8 সেকেন্ডের কোনো ভিডিও তৈরি করছে না। ঠিক আছে, সো বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আমাদের কিছু সময় ওয়েট করতে হবে, কারণ ভিডিওটা জেনারেট হতে একটু সময় লাগে। অলরেডি ভিডিওটা রেডি হয়ে গেছে। এখন এটা হচ্ছে প্লে হওয়ার জন্য একটু সময় নেবে, আমরা একটু সময় ওয়েট করি, দেখি কিভাবে আসছে। আমরা যেরকম বলছি সেরকম আসছে কিনা। আমাদের সিনে দেখেন আমরা যে প্রম্পটটা দিয়েছিলাম, সরি, হ্যাঁ, এই প্রম্পটটা দেখেন একটু, এ রিয়েলিস্টিক সাউথ এশিয়ান ওমেন ইন হার 30 সেকেন্ডস ইন আ কোজি বেঙ্গলি স্টাইল কিচেন। সে কিন্তু কিচেনে আছে, দেখেন বেঙ্গলি স্টাইল কিচেনে। সো এখন দেখি তার বাংলা আসছে কিনা, এটা নিয়ে একটু সমস্যা হয়।
আচ্ছা, সাউন্ডটা, তাই তো? সাউন্ডটা নিয়ে একটু ঝামেলা পড়ি, দেখি। Discover the pure taste of tradition with earthy Niyama honey, straight from nature's heart to your home. Okay. Discover the pure taste of tradition with earthy Niyama honey, straight from nature's heart to your home. এখন আমার কোশ্চেনটা, আমি কিন্তু তাকে সুন্দরভাবে প্রম্পটটা দিয়ে দিচ্ছি, বাট বাংলা লিখেও দিছি যে বাংলা কথাটা বলবা, কিন্তু সে বাংলা কথা বলে নাই। তবে এই VO3-র একটা প্রবলেম আমি এখন পর্যন্ত ফেস করে আসতেছি, এটা সামটাইমস বাংলা লেখা ভয়েস ওরা দেয়, সামটাইমস ওরা বাংলা ভয়েস না দিয়ে ইংলিশটা দিয়ে দেয়। এনে লেখা আছে, দেখেন আপনি একটু ভালো করে পড়েন, প্রম্পটটা কিন্তু আমার ভুল নাই। এই প্রম্পটটা একটু ঝামেলা করে, এটা আপনারা ফেস করবেন, ঠিক আছে? এখন এটা নিয়ে আমাদের অত বদার হওয়ার কিছু নেই। এটা ভেওরই একটা সমস্যা, ভেউ যেহেতু পুরোপুরিভাবে এখনও লঞ্চ হয় নাই, জাস্ট হচ্ছে ট্রায়াল হিসেবে চালাচ্ছে এখন পর্যন্ত। সো কিছু সময় বাংলা নিবে, কিছু সময় নিচ্ছে না, বাট ওটা নিয়ে আমরা বদার হচ্ছি না। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে আমি হচ্ছে এটা কীভাবে ভিডিও মেক করলাম। প্রথমত হচ্ছে কীভাবে অ্যাক্সেস নিতে হবে সব দেখালাম, যদিও আমার প্রবলেম ছিল কার্ডের, যে কারণে আমার কার্ডের একটা কার্ড যেটা ছিল আমি যেটা দিয়ে করেছি, ওই কার্ডের কারণে আমি আপনাদেরকে পুরোপুরি সাবস্ক্রাইব কীভাবে করতে হবে দেখাইতে পারিনি। বাট হচ্ছে আপনারা আমি যে প্রসেসটা দেখেছি সেম প্রসেসে কার্ড নাম্বার দিবেন, CVV নাম্বারটা দিবেন, দেন হচ্ছে সাবস্ক্রাইব করে ফেলবেন কার্ড অ্যাড করে। তারপরে হচ্ছে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, দেন হচ্ছে আপনারা এভাবে স্ক্রিপ্ট রেডি করে দেন দিলেও হচ্ছে এটা ভিডিও মেক করে দিবে। সো আজকের মতো আমার জেমিনি AI স্টুডিওর VO3 নিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।